জায়গাটা ফাটাই দিয়েছেন। কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে আপনি বুঝেন না? জায়গা ছেড়ে জায়গায় দিলে। শোনো, টাকা কিন্তু দিছি 3000, অত চিন্তা ভাবনা করে লাভ নাই। শত তুমি আমি আর পারবো না। কখন গেছে এখনো বাইরে না কেন? হ্যাঁ, তিনজনের কারণ একবার করতেছে না, কিসে পাইতেছি না। এত সময় লাগে? আর সময় লাগবে না, এটা তারা কাম কি এটা যত আমি রিল্যাক্স করবো তত আমার ভালো। মিয়া একবারে তিনজনের করে একবার করে আসতেছে না। আপনি টাকা দেবো গেলে আমি যদি একটু সময় না নেই, টাকা দেবো লাভ আছে? এর লেগে আগে টেনে নেওয়া থাকে। দেন টাকা দেন, কথা কয় এই যে যা কথা আসছিল তাই। এই যে সময় বেশি খেয়েছেন, 500 টাকা বকশিস দেওয়ার কথা, তা তো দিলেন না। বকশিস আবার যাই হোক, জিনিসটা ভালোই আছিল। ভালো থাকবো না, ছোট মোটি আছে। হ্যাঁ জান ফোন দিন নেবা। আচ্ছা আয়ো। একটু ব্যথা পাইছি। ব্যথা তো পাই যাই। দেখো আমার না আজকে অনেক ব্যথা লাগছে। শোনো, আর একটা কাস্টমারের লিভারে আমার টার্গেটটা পূরণ হবে। দেখো তুমি আমার স্বামী হয়ে যে কাজগুলো করো আমার খুব কষ্ট হয়। কিচ্ছু করার নাই, এখন করারই লাগবো, উপায় নাই। লস চলেছে, আর একটা কাস্টমার দিয়ে পাই নাই। ও ভাই, ভাই কেডা গো? এই যে আইসেন দেখে দুটো কথা কই। কি ভাই? এই যে আপনাকে নাকি একটা মাল নিয়ে আইছি। নিয়ে তো আইছেন ভাই, আমি সাইজ সুইজ বা কিরকম? ভাই সেই মাল একের। হ্যাঁ একের তার রেট কত নিচ্ছেন ভাই? ভাই রেট তো বেশি নিতেছি, 4000 করে। ঠিক পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, বড় বড় আবাসিক হোটেলে 4000 টাকার মাল নাই, আর আপনি বাড়িতে এসে দিচ্ছেন তারপর 4000 টাকা না? হোম ডেলিভারি দেখি তো 4000। ভাই আমি একটা কথা কই, কি? 1500 টাকা দেবো না, আর 200 টাকা গাড়ি ভাড়া দেবো না। নাও যাই। কে? কামড়। ভাই আপনাকে আমি কথা হইছিলাম দেখে মনে করেন যে আইছেন। আচ্ছা দাম 2000 মিল করে দেবো না? হবে না ভাই। কে? আপনি করা লাগবে না, দেখতে যান। আপনি কাম করুন না, শ্যাম্পু একটা নিয়ে না টয়লেটে যা মারুন গা। ভাই এভাবে লজ্জা দেন না। বুঝছি বুঝছি যে মালের দাম চড়া। আচ্ছা যান, 3000 দিলেন, চলেন। আর 500 টাকা আর কত করেন না তো ভাই, কথা করেন না, যান কথা করেন না। আচ্ছা যান। আরে আসো, যাও। এনে বসে থাকে না, বেশি টাইম তো লাগবেই না, ঘন্টা দুই। এই যে ভাই একটু সকাল সকাল ছেড়ে দিয়ে আবার যাইতে দিব। হ্যাঁ, টেকা নেওয়ার সময় টেকা নেবেন, আবার সকাল সকাল ছেড়ে দেবেন। আসুন তো। এইভাবে ব্যবসা করে কি দিন চলবো, নাকি বিয়ে আর একটা করবো? একটা বউ দিয়ে এত ব্যবসা করা যায়, আর একটা বিয়ে করি। আরে শোনো, আজকে হচ্ছে তুমি আমার রাতের রানী, ঠিক আছে? সার্ভিসটা ভালোভাবে দিও, টাকা কিন্তু 3000, ঠিক আছে? এটা যদি মাথায় থাকে। আচ্ছা শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখি এখন আস্তে আস্তে বের করো। আর তোমার স্বামী তো বাইরে বসে আছে, আবার জানি তাড়াহুড়া করো না, ঠিক আছে? আগে সুন্দর করে একটু আদর করে। হায় হায়, তুমি কিন্তু আসলে জিনিসটা সে সুন্দর, আমার আর সহ্য হচ্ছে না। দেখি কাপড়টা একটু তোলো তো, আরে তোলো। ভাই আপনি কেমন ভাই? আপনার ভিতরে কোনো রোমান্টিকতা নাই, খালি হলো গিয়ে ধাক্কা দিয়ে দিয়ে দিলেন। এটা কি একটা মানুষের কাতারে পড়ে? ব্যথা পাই না বুঝে? আরে শোনো, আমারও মনে করো মেলা দিন ধরে এসব করা নাই, আর তোমারে পাইছি তো আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি দিতেছি। দেখেন আমি এই কাজটা শখে করি না, আমরা একটা ঠেকায় পড়ছি তো তাই করি। আচ্ছা ঠিক আছে, টাকা কিন্তু 3000 দিছি, সেইভাবে তুমি এনজয় দাও। ও বাবা গো! কি হয়েছে তোমার? হ্যাঁ, কাপড় মাপ গুছালে কে? আপনি তো জায়গা থেকে জায়গায় দিয়েছেন, তো কাপড় চোপড় গুছাবো না? এই যে শোনো, সহ্য করা যায়? সহ্য করা যায় না মানে? টাকা নিছো 3000, হ্যাঁ? আর এখন কাজের বেলা সহ্য হয় না না? আমার জায়গাটাই ফাটে গেছে গা। আচ্ছা আমি অত কিছু বুঝি না, আর একটু খেলতে দাও। আমি আর পারবো না। পারবে না মানে? আচ্ছা চলো চলো, তোমার স্বামীর কাছে চলো। আচ্ছা চলেন। ঠিক মতো সার্ভিস দিতে পারে না, আবার টাকা চাই 4000। আচ্ছা চলো দেখি তোমার স্বামীর কাছে। আরে আসো, মাল নিয়ে এসে বাজারটা একবারে নষ্ট করে ফেলা দিল। এ ভাই কি দিছেন? হ্যাঁ আসলে আপনি যে এইরকম আমার সাথে ই করবেন আমি এটা বুঝতে পারলাম না ভাই। 2500 টাকা আছে, ঠিক আছে?
মিটেছিলাম 3,2500 টাকা আছে ভাই। এটা তো কথা ছিল না ভাই ভাই, সার্ভিস ভালো না, সার্ভিস ভালো দেয় না, ওই আর শরীরে কুলায় না, আর কি করবো? সেটা তাহলে হ্যাঁ আপনারা বোঝেন আর আর 500 টাকা হবে না হবে না জান তো জান। দেখছেন তাহলে। সার্ভিস খারাপ টাকা বেশি। এই ভাই এই শোনো, এই যে আলাইছে না, আমার টিয়া 500 কম দিতে হবে। দেখো তাহলে ডাক্তারখানা যাওয়া লাগবো। ঠিক আছে। আরে বাচ্চা যাই যাই হেরে তোমার তুই আমি যা ওষুধ এনে দিতেছি। শোনো এইবার বিয়ে আর 3টা করবো, ওরা 4টা দিয়ে ব্যবসা শুরু করবো, তোমার তখন আর এত কষ্ট করা লাগবে না। আমার কিন্তু খুব কষ্ট হয়। আচ্ছা চলো যাই। উফ, জ্বলতেছে, আমার জায়গা ছিঁড়ে গেছে গা। কি অবস্থা আমার। উফ, এরকম নয় যাও তুমি, আমি বুঝলাম না কিছু। তুমি বোঝো না কিছু, আমাদের জায়গার কি অবস্থা আছে তুমি বোঝো না। বুঝি তো যে কি হয়েছে না হয়েছে সেটা আমি বুঝতেছি, ওষুধ খালি ঠিক হয়ে যাবো। কামাই তো করা লাগবে। ভাবি কানাকাটি করতেছেন কে? কে হইছে আপনি? আর করো না, তোমার ভাই আমার যেসব দিয়ে কাজ করায় আমার ভিতরে জলে আর পড়ে। ভাই কি কয়? ও না কয় তুমি বুঝবি না। এই চিন্তা করো না, যে অবস্থা হয়েছে না রাতের মধ্যে ঠিক হয়ে যাবে না, কালকে সকালেই কাজে যাওয়া লাগবো। আমি কাজে যাবো, তো করে দেবো। আমার যে এখন জায়গাতে জ্বলতেছে পুরাইতেছে তুমি বুঝো না। আর কিছু হবো না, কালকে যাওয়া যাবো। মলম নিয়েছি না, ওটা আমার লাগিয়ে জায়গায় তোমার বোনের লয়ে যাও। কি তোমার বোনের কি কস এটি তুই? কি কই মানে? তোমার বোনের নিয়ে তুমি কাজে যাবা এই 2-3 দিন? তুই কি করতে চাস? তোর মাথা ঠিক আছে? ওরে নিয়ে কাজে যাম কে? ওইটা আমার বোন। ও ওইটা তোমার বোন? হ্যাঁ। আর আমি তোমার বউ? হ্যাঁ। তাহলে আমিও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। আমি কারো না কারো বোন না? হ্যাঁ। তাহলে তোমার বোনের দিতে কেমন তোমার জ্বলতেছে, তাহলে আমার ভাই আমার, আমি তো বোন, আমার চলে না? ভাই ভাবি কি কয় আমি তো কিছু বুঝতাছি না। আর যাই হোক ভাবির শরীর খারাপ হইছে, আমি কালকে কাজে যাবো নি, সমস্যা নাই। তুই এটা কি করতে চাস? হ্যাঁ, তোর কাজে যাওয়া লাগবে না, তোর কিছু বোঝা লাগবে না, তুই চুপ করে থাকছে। আচ্ছা আমি কি কাজ করি বলে দেই? না না বলে জানা করে তুই যাচ্ছে, আমি না, তুই অচিন্তা কর, যা তুই আমি তো কাজ কাম পারি, গেলে সমস্যা কি? তোর ঘরে যা, তুই যা। বউ বউ আমার বোনের কারো এই কথা কম লাগবে না, আমি বুঝতে পারছি। আমি আমি তোমার হাত ধরে ক্ষমা চাইতেছি, আমি আর জীবনে তোমার দিয়ে কাজ করাবো না। আজ থেকে তোমার হাত ধরে কথা দিতেছি, আমি আমি নিজে গায়ে কতরে খাইতে আমি তোমারে খাওয়াবো, তোমার ঘরে বয়া খাওয়াবো। আমি আর কোনোদিন খারাপ কাজ করাবো না তোমার দিয়ে, বুঝছো? তুমি আমার খুব আদরের বউ। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যেহেতু তোমার ভুল বুঝতেই পারছো, তাহলে আমিও সত্য ঘটনাটা কই। আসলে আমার ছেড়েও নাই ফাড়েও নাই, আমি ঠিক আছি। শুধু তোমার ভুলটা তোমারে ধরায় দেওয়ার জন্য আমি এই কাজটা করছি। আচ্ছা তুমি আমার ভালো কাজ করছো, আমার চোখ খুলে দিছো। এখন থেকে বীর পুরুষের মতো আমি রাস্তাঘাটে কাজ করে খামু আর তোমারে খাওয়াবো, হালাল পথে রুজি করে আমি তোমারে খাওয়াই সংসার করুন ভালো মতো। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু চোখ খুললেই গেছে, এখানে আর আমার বলার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমরা শুয়ে পড়ি। আচ্ছা।